আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের একজন স্টুডেন্ট জাহিদুল ইসলাম। জাহিদুল রিসেন্টলি কানাডা ভিসা পেয়েছে। আমি তার আগে একটু সরি বলে নিই, আসলে আমাদের ইউটিউব চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স, আপনাদের একটু বলি যে অনেক দিন ধরে আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না। এটা রিজনটা যেটা হচ্ছে যে আমরা আসলে যেগুলো দেশ প্রসেস করছি, এত নাম্বার অফ স্টুডেন্ট এত বেশি প্রসেস করা লাগতেছে যে সবাই খুব বিজি থাকার কারণে ইউটিউবে ভিডিও করার মতো সময় পাচ্ছি না। সো আমি আশা করি এখন থেকে আমরা চেষ্টা করব যেন উইকলি অ্যাটলিস্ট 2টা ভিডিও আপনাদের জন্য আমরা আপলোড করতে পারি চ্যানেলে। সেটা হইতে পারে সাকসেস স্টোরি অথবা কোনো ইনফরমেশন সেশন। সো আজকের সেশনটি হচ্ছে যে সাকসেস স্টোরি কানাডার ভিসার। আমরা আজকের সেশনে কথা বলবো জাহিদুলের সাথে, চেষ্টা করব তার পিনাকেলের সাথে তার জার্নিটি কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। জাহিদুল, কংগ্রেচুলেশন ভাইয়া। কেমন লাগছে ভিসা দিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। জাহিদুল, একটু বলবা, কান্ট্রি কিন্তু বাংলাদেশ থেকে অনেকগুলো দেশে যায়, সো স্পেসিফিক কানাডা চুজ করার ক্ষেত্রে কোনো লজিক ছিল কিনা? কানাডা চুজ করার মেইন কারণ হচ্ছে গিয়ে আমার মনে হয়েছে যে আমি অনেকগুলো দেশ নিয়ে রিসার্চ করছিলাম ফার্স্টে, দেন দেখলাম যে স্টুডেন্টদের জন্য ফ্যাসিলিটি সবচেয়ে পজিটিভ হচ্ছে কানাডাতে। এই জন্য, আর বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে সবাই যারা যায় বা যেতে চায় তারা মেইনলি তাদের ফোকাস থাকে পিআর, তারপর হচ্ছে গিয়ে একটা ভালো ক্যারিয়ারের জন্য। সো এই জন্য কানাডা চুজ করা। থ্যাংক ইউ। সো একটা বিষয় হচ্ছে যে আমি যতদূর জানি যে তুমি ইউএস একবার ট্রাই করেছিলে কুইন্স কলেজে, সো ভিসাটা হয়নি। সো যদি এরকম কেউ থাকেন ভিউয়ার্স, আমরা জানি অনেকে আছেন যে ইউএসএ অ্যাপ্লাই করেছেন হয়তো ভিসা হয়নি। অনেকে চিন্তা করেন যে ইউএসএ রিফিউজ হইলে হয়তো কানাডা ভিসা হবে না। এই ধারণাটি আসলে ভুল। যদি আপনার ইউএসএ ভিসা নাও হয়, এটার সাথে কিন্তু কানাডা ভিসার কোনো রিলেশন নেই। আপনি যদি কানাডায় কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল থাকেন, কানাডা কিন্তু এখন খুব ভালো ভিসা হচ্ছে। সো আপনার যদি স্পন্সর ঠিক থাকে, আপনি যদি আইএলটিএস যে রিকোয়ারমেন্ট সেটা মিট আপ করেন, এবং স্টাডি গ্যাপটা কিন্তু ইউএসএর জন্য যেন আমরা জানি 10-12 বছর 15 বছর গ্যাপ খুব বেশি ম্যাটার করে না। বাট কানাডা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু স্টাডি গ্যাপটা খুব একটা প্রবলেম। যদি লম্বা স্টাডি গ্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক কমে যায়। সো আপনারা যদি কানাডা অ্যাপ্লাই করতে চান, শুধু বসে থেকে স্টাডি গ্যাপ না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করা উচিত। জাহিদুল, একটু বলবো যে তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি হচ্ছি টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি কলেজে আর কি, ইন্টারন্যাশনাল কলেজ, যেটা টরন্টো ক্যাম্পাস। হ্যাঁ, টরন্টো ক্যাম্পাস। সো কোন সাবজেক্টে যাচ্ছ তুমি? বিবিএ। বিবিএ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে। ভিউয়ার যারা দেখছেন তাদের জন্য আমি একটু শেয়ার করি যে আমাদের টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কলেজ যেটা, সেটার ওদের আমরা জানি সরাসরি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় তাহলে আইএসএ রিকোয়ারমেন্ট 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। বাট এক্ষেত্রে কারো যদি এরকম থাকে যে আইএসএ 5 আছে, তারা কিন্তু 5 পর্যন্ত অ্যাকসেপ্ট করছে। যদি আপনার 5ও থাকে, নো ব্যান্ড লেস দ্যান 4.5 থাকে, তাহলে কিন্তু আপনি ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফাউন্ডেশনে অ্যাপ্লাই করা এবং ইএসএল দিয়ে অ্যাপ্লাই করার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা একটু বলি। ইএসএলে যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ফার্স্টে আপনাকে ইএসএল, যেটা 2 মাস থেকে 8 মাস হইতে পারে, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে আপনি মেন কোর্স শুরু করবেন। ব্যাচেলার 4 বছরের কমপ্লিট করতে হবে। বাট ফাউন্ডেশনে যারা যায় তাদের কিন্তু এক্সট্রা কোনো টাইম লাগছে না। 4 বছরের কোর্স 4 বছরই শেষ হবে। ফার্স্ট ইয়ারটা আপনি কলেজে করবেন, নেক্সট 3 ইয়ার্স আপনি ইউনিভার্সিটিতে করবেন। সো এক্সট্রা আইএসএ লো, আইএসএ 5 থাকার পরেও কিন্তু আপনি এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারছেন। এফআইসি, আইসিএম, উইলফ্রেড, লরিয়াল এবং টিএমআইইউসি, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যদিও এগুলো টিউশন একটু হাই থাকে, বাট এগুলো র্যাঙ্কিংও কিন্তু অনেক ভালো। সো যারা এরকম আছেন যে ইন্টারমিডিয়েট পাস করে বসে আছেন, আইএলটিএসে হয়তো স্কোর একটু কম পেয়েছেন, 5.5 বা 6 পেয়েছেন, আপনি হয়তো ডিরেক্ট মেন কোর্সে অ্যাপ্লাই করতে পারছেন না, আবার আইএলটিএসের জন্য ট্রাই করতে পারেন। বাট পাশাপাশি যদি মনে করেন যে না এখনই ভিসা প্রসেস করতে চান, সেক্ষেত্রে এই কলেজগুলো যেগুলো আছে নেভিটাসের আন্ডারে, এই কলেজগুলোতে কিন্তু অ্যাপ্লাই করলে, আমাদের নেভিটাসের যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু ভিসা রেট অলমোস্ট 90%-এর উপরে। সো যদি আপনার স্পন্সরের কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই কলেজগুলোতে ইন্টারমিডিয়েট পাশে পরে 2 বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না। বাট এখন কিন্তু আমরা লাস্ট 3 বছর 4 বছর পর্যন্ত কিন্তু স্টাডি গ্যাপ যদি আপনি প্রপার ওয়েতে এক্সপ্লেন করতে পারেন তাহলে কিন্তু নিচ্ছে। সো এরকম যারা স্টুডেন্ট আছেন, আইএসএ 5, 5.5 বা একটু লো স্কোর আছে, হয়তো 6 আছে, কোনো ব্যান্ডে 5 হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কলেজগুলো সিলেক্ট করতে পারেন। সো তুমি একটু বলবো যে পিনাকেলের সার্ভিস কেমন ছিল তোমার কাছে? আলহামদুলিল্লাহ, প্রথম থেকে একটা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছো, একটা দেশে রিফিউজ হয়েছো। নর্মালি যেটা হয় যে স্টুডেন্ট কিন্তু রিফিউজ হলেও এজেন্সি তা যায় না। তারপরে আমরা লাকি যে তুমি আবার আরেকটা দেশ আমাদের মাধ্যমে প্রসেস করছো এবং তোমার সার্ভিসটা আমরা দিতে পেরেছি।
সো ওভারঅল যদি আমি ইউএসএ অ্যাপ্লিকেশন, রিফিউজাল, কানাডার ভিসা এই সবগুলো বিষয় নিয়ে বলি, তাহলে ওভারঅল তোমার রেটিং কেমন বা তোমার ইয়েটা কি আমাদের সম্পর্কে? আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো, আমাকে ভালো সার্ভিস দিচ্ছে। বিশেষ করে আপনি ফ্রেন্ডলি ছিলেন, আর সবুজ ভাইয়া অনেক ফ্রেন্ডলি ছিল, উনি আমাকে অনেক হেল্প করছে। তারপর আমি যখন ইউএসএ রিফিউজাল হয়েছিলাম তখন আপনি বলছিলেন যে সমস্যা নেই, তুমি কানাডাতে করে দাও, আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ, হয়ে যাবে। তারপরে আপনাদের উপর বিশ্বাস রেখে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি। যাক, আচ্ছা, আল্লাহর ইচ্ছা ছিল, আপনাদেরও উছিলা। যাক আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি, আমার ফ্যামিলি খুশি, এটাই। থ্যাংক ইউ। মানুষ তো চেষ্টা করতে পারে, আসলে সব কিছু তো আল্লাহর হাতে, আমার ভাগ্যে থাকতে হবে, তাই না? যেহেতু এমবাসির ব্যাপার। সো ওভারঅল বলা যায় যে তুমি স্যাটিসফাইড আমাদের সার্ভিসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এখন যদি বলি কোনো ফ্রেন্ডে রেফার করবা কিনা, এটা তুমি কি অবশ্যই অবশ্যই। কনফিডেন্ট যে না পিনাকেলে রেফার করলে অ্যাটলিস্ট এইখানে কোনো 2 নম্বরে হবে না বা কোনো তার সাথে কোনো খারাপ কিছু হবে না, এটা তো মানে তোমার আইডিয়া থেকে কি মনে হয়? না না, এরকম কিছু হবে না। আর আমার কয়েকজন ইমিডিয়েট সিনিয়র আপনার এখান থেকে গেছে, শিবলু ভাইয়া, তারপর হচ্ছে গিয়ে আরেকজন ভাইয়া ছিল, নাম ভুলে গেছি আমি, উনি হচ্ছে ইউএসএ, রিয়াদ, হ্যাঁ ইয়েস, কুইন্স কলেজে গেছে। কুইন্স কলেজে গেছে। তো আমিও আলহামদুলিল্লাহ এখন যাইতেছি। সো আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না, আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। আর আঙ্কেল তো আছেই, আর আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে ইনশাল্লাহ বলবো এখানে আসতে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভিউয়ার যারা কষ্ট করে দেখছিলেন, আমরা সাকসেস স্টোরিটি সবসময় চেষ্টা করি শর্ট করতে। সো একটু বলে রাখি যে আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 21 বছর ধরে স্টুডেন্ট প্রসেসিং করে যাচ্ছি। আমরা লিডিং যে কান্ট্রিগুলো আছে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, এই দেশগুলো প্রসেস করে থাকি। যদি এই দেশগুলো আপনি কেউ যাইতে চান, পিনাকেলে ভিজিট করতে পারেন। আমরা ভিসার গ্যারান্টি না দিলেও এতটুকু বলতে পারি যে আপনার প্রসেসিং যেটা হবে সেটা অ্যাকুরেট হতে প্রসেসিং হবে। কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে হয়তো আরও কোনো ভিডিও নিয়ে। আমরা এখন থেকে চেষ্টা করব উইকলি অ্যাটলিস্ট 2টা ভিডিও যেন আমাদের চ্যানেলে আপলোড হয়। যারা আমাদের চ্যানেলের ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।